হাই ডিয়ার্স, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি সবাই তোমরা আজকে ভালো আছো। তোমাদের সাথে কথা ছিল যে আরেকটা ক্লাস নিয়ে আগামীকালকে চলে আসবে। তো আজকে সেটাই ক্লাসটা নিয়ে চলে এসেছি। গতকালকে আমরা আলোচনা করেছিলাম বাংলা টেন্স নিয়ে, যে কিভাবে বাংলা বাক্যকে টেন্সে আমরা রূপান্তর করতে পারি, কোন টেন্স আসে সেটা ধরে 5 বা 10 সেকেন্ডের ভিতরে এই বাক্যটাকে আমরা ইংলিশ করে ফেলতে পারি। ইংলিশে আমি বলতে পারি এখন এটা এই টেন্সে আছে। আচ্ছা, সেই ভিডিওটা তোমরা দেখে নেবা, সেটা আমাদের পেজে আছে। ইউটিউবে ভিডিওটা ডাউনলোড নেয়নি, কেন নেয়নি আমি জানি না, বাট তোমরা আমাদের পেজ থেকে দেখে নিও। তো আজকে আবার নতুন ভিডিও করতেছি, বলছিলাম যে ইংলিশের টেন্সটা আজকে দেওয়ার কথা বলেছিলাম। তো আজকে শুরু করলাম তোমাদের সেই ইংরেজিতে টেন্স চেনার সেই উপায়টা, সহজে কিভাবে ইংরেজিতে টেন্স চেনা যায়, এটা সবচেয়ে বেস্ট ওয়ে। তো এইভাবে অতি সহজেই তোমরা টেন্সকে ফাইন্ড আউট করতে পারবা যে কোন বাক্যটা কোন টেন্সে পড়ে বা কোন বাক্যটা কোন টেন্স। তো তোমরা এটা খুবই উপকৃত হবা যদি মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণ পর্যন্ত দেখো। আশা রাখি টেন্সের সমস্যা তোমার আর থাকবে না। গতানুগতিক যে ধারায় তোমরা গদ ভাষা কিছু নিয়ম শৃঙ্খলার ভিতর দিয়ে যাও, টেন্স শেখো, এটা ভালো, খারাপ না, ওভাবে করতে পারলে ভালো হয়। বাট ওর চেয়েও সহজ উপায়ে যদি শিখতে পারি, কেন আমরা এতটা কঠিন উপায়ে যাব? বিষয়টাকে বুঝতে পারলাম। তো এই জন্য আমরা এই পথটা বেছে নিয়েছি। দীর্ঘদিনের গবেষণার লব্ধ ফল হিসেবে আমরা এটা এখন গ্রহণ করে নিচ্ছি অনেকেই। ঠিক আছে, আচ্ছা। তো আমরা দেখি আজকে প্রথমে টেন্স চেনার সহজ উপায়, টেন্সকে কিভাবে অতি সহজে চিনতে পারা যায় এটা। ঠিক আছে, নাম্বার 1 বলছি এম ইজ আর থাকলে প্রেজেন্ট টেন্স। কি বলছি? এম ইজ আর থাকলে প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, আমরা সবাই ছোটবেলায় শিখছি এম ইজ আর থাকলে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। বাট আজকে আমরা যেটা শিখবো এম ইজ আর থাকলে প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, এটা কন্টিনিউয়াস হয় কিন্তু পরে আমরা বুঝবো। তাহলে আমরা প্রথম কথা হচ্ছে কি, এম ইজ আর যদি থাকে কোনো বাক্যে এম ইজ আর, তবে সেটা কি হবে? প্রেজেন্ট টেন্স হবে। আচ্ছা, ওয়াজ ওয়ার থাকলে পাস্ট টেন্স। ওয়াজ এবং ওয়ার যদি কোনো বাক্যে থাকে সেটা হবে পাস্ট টেন্স। শ্যাল উইল থাকলে হবে ফিউচার টেন্স। আর ভার্বের সাথে যদি আইএনজি থাকে তবে সেটা হবে কন্টিনিউয়াস। আর হ্যাভ বিন হ্যাজ বিন থাকলে প্রেজেন্ট পারফেক্ট। হ্যাভ বিন হ্যাজ বিন থাকলে হবে প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা, এরপর আছে কি হ্যাড বিন। হ্যাড বিন থাকলে হবে পাস্ট পারফেক্ট। আমরা এখানে বলে দিয়েছি, এই যে হ্যাড বিন থাকলে পাস্ট পারফেক্ট। এরপর আছে কি শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ বিন থাকলে ফিউচার পারফেক্ট। অর্থাৎ কি শ্যাল অথবা উইলের যে কোনো একটা, এরপর থাকবে কি হ্যাভ বিন থাকলে কি ফিউচার পারফেক্ট। এখন আসো এই বিনটা আসলে আমরা কি বুঝিয়েছি। এই যে বলছি বিন মিন্স ভার্বের থ্রি। এই হ্যাভ বিন হ্যাজ বিন কোথাও থাকলে থাকতে পারে, প্লাস এই হ্যাভের পরে বিন মিন্স কি ভার্বের 3 নাম্বার রূপ বসতে পারে এখানে। ঠিক আছে, অর্থাৎ বিন যেখানে যেখানে আছে 4টা জায়গায়, এখানে 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 এই যে এইখানে, এই বিন 4টা জায়গায় আছে। এই 4টা জায়গায় ভি3 চিন্তা করবো। অর্থাৎ কি হ্যাভের পরে যদি ভি3 থাকে তাহলে কোন টেন্স, হ্যাজের পরে ভি3 থাকলে কোন টেন্স, হ্যাডের পরে ভি3 থাকলে কোন টেন্স। অর্থাৎ ভার্বের 3 নাম্বার রূপ। আমরা জানি ভার্বের কয়টা রূপ আছে? 3টা রূপ। ঠিক আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম। তাহলে 3টা রূপ হচ্ছে ভার্বের, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম। যেমন এই যে আমরা লিখছি ডু ডিড ডান, ডু ডিড ডান। এরপর আছে গো এন্ড গান, গো ডাব্লিউ এন ডি, গো এন্ড গান। ঠিক আছে, ডু ডিড ডান, গো এন্ড গান। তাহলে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল, প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপাল ফর্ম। আচ্ছা, তো এবার আমরা একটু দেখি এই শব্দগুলো মেনটেন করে আমরা যে কোন বাক্য কোন টেন্স আছে সেটা ফাইন্ড আউট করবো। সাথে আরেকটা বিষয় মনে রাখবো, সাবজেক্ট প্লাস ভি1, অর্থাৎ সাবজেক্টের পরে যদি ভার্বের মানে ভার্বের 1 নাম্বার ফর্ম থাকে তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সারা জীবনে মনে রাখবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আরেকটা বিষয় হচ্ছে সাবজেক্ট প্লাস ডু অথবা ডাস, অর্থাৎ কোনো বাক্যে যদি সাবজেক্টের পরে ডু অথবা ডাস থাকে তাহলে ওটা হবে সারা জীবনের জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর ডাস বলতে আমরা একটা আলাদা একটা ওয়ার্ড আমরা শিখি, মানে যে কোনো ওয়ার্ডের সাথে এস অথবা ইএস যুক্ত করা থাকে সেটাকে সবসময় মনে রাখবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ ওই ডাসের যে ইএস আছে ওই ইএস অথবা এসটা ওই ওয়ার্ডের সাথে যুক্ত হচ্ছে, এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটাকে সিম্পল প্রেজেন্ট বলা হয় আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে ধরা হয়, মনে রাখো। আচ্ছা, আর সাবজেক্ট প্লাস ভি2, অর্থাৎ সাবজেক্টের পরে যদি মানে ভার্বের 2 নাম্বার ফর্ম বসে তাহলে সেটা হবে পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ সিম্পল পাস্ট, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট। তাহলে সাবজেক্ট প্লাস ভি2 সেটা হবে কি পাস্ট ইনডিফিনিট। ওকে, তাহলে আমরা একটু দেখি এবার এক্সাম্পল গুলো। আই রিড এ বুক, আই রিড এ বুক, আমি একটা বই পড়ি। তাহলে এই যে ভি1 এটা কি ছিল? ভার্বের 1 নাম্বার রূপ থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে যেহেতু ভি1 তাই এটা কি হবে? ভি1 যেহেতু এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তারপর হচ্ছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট।
দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এই রাইজের সাথে ইএস হয়েছে, তাহলে আমরা বললাম ডাজের সাথে যে ইএস আছে ওই ইএস যদি কোথাও যায় তার রাইজের সাথে ইএস হয়েছে, ঠিক আছে। আর এসি এরপর একটা এস দিলেই ইএস হিসেবে আসতেছে, অর্থাৎ কি এখানে ই যেহেতু আছে এস দিলেই হচ্ছে। তা দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, যেহেতু এখানে এস অথবা ইএস যদি কোনো ওয়ার্ডের সাথে যোগ হয় সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট, সেই শর্ত অনুযায়ী এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, এইটাও প্রেজেন্ট ইনডিফিনিট। বলছে আই ডিড দ্য ওয়ার্ক, এই যে আমরা বলছিলাম ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড, ডু এর পাস্ট ফর্ম ডিড, তাহলে এইটা হচ্ছে কি ভি2, তার আমরা বলছিলাম সাবজেক্ট প্লাস ভি2 যদি থাকে পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ এটা কি আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছিলাম, তাহলে এটা হলো কি ভার্বের 2 নাম্বার ফর্ম যেহেতু ডিড, এটা কি আমরা বলছি এই যেটা পাস্ট ইনডিফিনিট টেন্স, ভার্বের 2 নম্বর রূপ থাকে সেটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তাহলে আমরা এই অংশটা দেখে নিলাম। এইবার আমরা একটু আসি আমাদের এখানকার এক্সাম্পল। নাম্বার 1 বলছি কি রাজা ইজ এ স্টুডেন্ট, এই যে ইজ আছে, আমরা বলছি যদি কোনো বাক্যের ভিতরে এম ইজ আর থাকে তাহলে সেটা কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ ওই যে বলছি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স মানে সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট মানে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে কি রাজা ইজ এ স্টুডেন্ট, তাহলে এটা কি রাজা একজন ছাত্র, তাহলে এটা কি আমাদের প্রেজেন্ট আইএনডি ইনডিফিনিট, ঠিক আছে। এরপর কি শি ওয়াজ দেয়ার, সে সেখানে ছিল, বলছি ওয়াজ ওয়ার থাকলে কি পাস্ট টেন্স, যেহেতু এখানে ওয়াজ আছে তাহলে এটা পাস্ট টেন্স, পাস্ট টেন্স মানে কি পাস্ট ইনডিফিনিট, সিম্পল পাস্ট মানে পাস্ট ইনডিফিনিট, তাহলে এটা কি হলো পাস্ট ইনডিফিনিট আইএনডি, পাস্ট ইনডিফিনিট। অবশ্যই আই ওয়াজ এ স্টুডেন্ট মানে আমি একজন ছাত্র ছিলাম, মানে আমি তো একটা সময় ছাত্র ছিলাম, ঠিক আছে। তাহলে আই ওয়াজ এ স্টুডেন্ট, তাহলে এখানে যেহেতু ওয়াজ আছে এটা কি এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, আই শ্যাল গো টু কলেজ, আমি কোথায় যাচ্ছি, আই শ্যাল গো টু কলেজ, আমি কলেজে যাচ্ছি, তো আমি কলেজে যাই, আই শ্যাল গো টু কলেজ মানে আমি কলেজে যাই। তাহলে এই যে শ্যাল উইল থাকলে আমরা বলছিলাম কি শ্যাল উইল যদি বাক্যে থাকে সেটা কি ফিউচার টেন্স, ফিউচার টেন্স মিন্স সিম্পল ফিউচার, সিম্পল ফিউচার মানে ফিউচার ইনডিফিনিট, তাহলে এটা হলো কি ফিউচার ইনডিফিনিট আইএনডি ইনডিফিনিট, তাহলে এই বাক্যটা কি হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স হচ্ছে। আচ্ছা, এরপর আমরা একটু লক্ষ্য করি, এদিকে চলে আসি। আই এম রিডিং এ বুক, তাহলে আমি কি করতেছি একটা বই পড়তেছি, বলছিলাম কি এম ইজ আর থাকলে কি হবে ভার্বের যদি 1 নাম্বার ফর্ম হিসেবে এম ইজ আর থাকে কোনো বাক্যে এম ইজ আর, তাহলে সেটা কি প্রেজেন্ট টেন্স, তাহলে এইটার জন্য এটা কি প্রেজেন্ট, এটার জন্য এটা কি হচ্ছে প্রেজেন্ট টেন্স হচ্ছে, এটার জন্য এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, এটার জন্য এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট। আর এই যে রিডিং এর সাথে আইএনজি যোগ, যেহেতু ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে বলছিলাম এই যে ভার্বের সাথে যদি আইএনজি যোগ করা হয় তাহলে কন্টিনিউয়াস, তাহলে প্রেজেন্ট আর এটা হচ্ছে কন্টিনিউয়াস, সিওএনটি কন্টিনিউয়াস, তাহলে মোট মাঠের উপরে এটা কি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই মোটের উপরে এটা হয়ে যাচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা এই এম এর জন্য হচ্ছে প্রেজেন্ট টেন্স আর আইএনজি যোগ হচ্ছে কন্টিনিউয়াস, তাহলে এটা হয়ে যাচ্ছে কি প্রেজেন্ট সিওএনটি প্রেজেন্ট কন্টিনিউয়াস। আবার আসি উই ওয়ার এ প্লেইং ফুটবল, উই ওয়ার প্লেইং ফুটবল, তাহলে আমরা বলছিলাম ওয়াজ এবং ওয়ার থাকলে কি পাস্ট টেন্স, তাহলে ওয়ার জন্য এটা কি পাস্ট, তাই পিএএসটি লিখে দিলাম, ও মানে এই যে ওয়ার জন্য পাস্ট আর এই প্লেইং এর আইন জন্য কি কন্টিনিউয়াস, সিওএনটি কন্টিনিউয়াস, তাহলে মোটের উপরে মোট মানের কি হয় পাস্ট, এই যে বলছি পাস্ট টেন্স আর সেই সাথে কন্টিনিউয়াস, তো মোট কি হয় পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। এরপর আসি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এই যে আমরা বলছিলাম হ্যাভ এর পরে বিন, তাহলে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে এই বিনটা কি বলেছিলাম এই যে বলেছি বিন মানে কি ভার্বের 3 নম্বর রূপ, বিন মানে কি ভার্বের 3 নম্বর রূপ বলে দিয়েছিলাম, তাহলে এই হ্যাভ আছে এরপরে এই যে ডান, ডানটা কি এর 3 নম্বর রূপ, কিসের 3 নম্বর রূপ, ডানটা হচ্ছে ডু এর 3 নম্বর রূপ, এটা হচ্ছে ভি3, এটা হচ্ছে ভি3, অর্থাৎ ডু ডিড ডান, তাহলে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তাহলে আমরা বলছিলাম হ্যাভ এর পরে যদি বিন অর্থাৎ ভার্বের 3 নম্বর রূপ থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে এটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। এবার আছে কি নীলা হ্যাড গান, এখানে কি আছে হ্যাড গান, ওই যে বলছিলাম হ্যাড থাকলে তারপরে যদি বিন থাকে অর্থাৎ ভার্বের 3 নম্বর রূপ থাকে তাহলে এটা কি হবে পাস্ট পারফেক্ট হবে, তাহলে এই যে নীলা হ্যাড গান, নীলা হ্যাড গান, তাহলে কি হলো পাস্ট পারফেক্ট, হেডের জন্য কি ওই বলছি হেডের পরে বিন, বিন মানে কি ভি3, তাহলে এই হেডে আছে আর এটা হচ্ছে কি ভি3, তো হেডের পরে যদি ভি3 থাকে সেটা কি হবে পাস্ট পারফেক্ট, তাহলে এই অংশটা হয়ে গেল, বাকি এই অংশটা হয়ে গেল কি পাস্ট পারফেক্ট। এরপর আছে কি এটা বি ফর্ম, ঠিক আছে। এরপর বলছে কি ওমিট কেম হিয়ার, কাম কিন্তু না কেম, তাইলে কেম মানে ভার্বের 2 নাম্বার, এটা কি ভার্বের 2 নাম্বার, এটা হলো সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্বের যদি 2 নাম্বার থাকে, সাবজেক্ট ভার্বের 2 নাম্বার,
এই যে বলছিলাম সাবজেক্ট ভার্বের 2 নম্বর, তাহলে পাস্ট, তাহলে এই অংশটা হচ্ছে কি পাস্ট টেন্স, তাহলে এটা হচ্ছে কি পাস্ট টেন্স, এটা হচ্ছে পাস্ট টেন্স। তারপর কি বলছে, আই শ্যাল হ্যাভ রাইটেন দ্য লেটার বাই দ্যাট টাইম, আমি ওই সময়ের ভিতরে চিঠিটা লিখে ফেলবো। আচ্ছা, আই শ্যাল হ্যাভ, আমরা এই যে এখানে বলছিলাম শ্যাল উইল এরপরে কি হ্যাভ থাকে, তো শ্যাল আছে তারপর হ্যাভ আছে, এই যে হ্যাভ শ্যাল উইল এরপর হ্যাভ এরপর বিন, বিন মানে ভিথরি, তাহলে এই জায়গায় আসছে কি রাইট রোড রাইটেন, তাহলে রাইটের জায়গায় কি হচ্ছে ভিথরি, তাহলে শ্যাল হ্যাভ এর পরে ভিথরি, তাহলে আমরা কি বুঝলাম এই শ্যাল উইল যদি থাকে হ্যাভ বিন থাকে তাহলে কি ফিউচার পারফেক্ট, তাহলে এই বাক্যটা হয়ে গেল কি শ্যাল উইলের কারণে কি আর ভিথরির কারণে কি ফিউচার পারফেক্ট, তাহলে এই বাক্যটা হয়ে গেল ফিউচার পারফেক্ট। তারপর আমরা আসি, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, ইট হ্যাজ বিন সিন্স মর্নিং অর্থাৎ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন সিন্স মর্নিং সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আচ্ছা, তাইলে এখন আমরা দেখি এই যে হ্যাজ, এই সেই হ্যাভ বিন হ্যাজ বিন, এই সেই হ্যাজ বিন, এই যে বিন, তাহলে এই অংশটার জন্য কি প্রেজেন্ট পারফেক্ট, এই অংশটার জন্য হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, আর এই আইএনজি এর জন্য এটা কি কন্টিনিউয়াস, তাহলে মোট এটা কি হয় মোটের উপরে প্রেজেন্ট পারফেক্ট আর কন্টিনিউয়াস, তাহলে কি হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, এরপর আমরা আসি, এখানে দেখি উই হ্যাড বিন পেলিং বিফোর দ্য ট্রেন স্টার্টেড, তাহলে আমরা কি বললাম উই হ্যাড বিন, ওই যে আমরা বলেছিলাম হ্যাড এর পরে যদি ভার্বের 3 নাম্বার থাকে, হ্যাড বিন এর পরে, তাহলে এই যে হ্যাড বিন যদি কোনো বাক্যে থাকে তাহলে কি আছে এই যে পাস্ট পারফেক্ট হ্যাড বিন, তাহলে এই যে হ্যাড বিন এর পাস্ট পারফেক্ট, আর পেলিং এর জন্য কি আইএনজি, তাহলে এখানে কন্টিনিউয়াস, তাহলে পাস্ট পারফেক্ট আর হলো কন্টিনিউয়াস, তাহলে পাস্ট এটার জন্য কি পাস্ট পারফেক্ট, এটা অংশটার জন্য পাস্ট পারফেক্ট আর এটার জন্য কন্টিনিউয়াস, তাহলে এই মোট এই বাক্যটা কি হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেল। এরপর আছে কি আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক বিফোর মাই ফাদার কামস, তাহলে আই শ্যাল হ্যাভ, তারপর আছে বিন, ওই যে বলছিলাম শ্যাল অথবা উইল তারপরে হ্যাভ বিন, তারপরে দেখি তাহলে ফিউচার পারফেক্ট, তাহলে এই অংশের জন্য এটা কি হলো ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট, আর ডুইং এর জন্য কি আছে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, তাহলে এই পুরো অংশটা মিলে আমি কি বলতে পারি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে এই বাক্যটা কি হয়ে গেল ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, এরপর আরেকটা বাক্যে আরেকটা অংশ আছে এখানে দা ওয়ার্ক, এরপরে যে বিফোর মাই ফাদার কামস, মাই ফাদার কামস, তাহলে মাই ফাদার সাবজেক্ট কামস মানে ভার্বের সাথে এস অথবা ই এর যোগ হয়েছে, তাহলে ভার্বের সাথে কি হয়েছে এন এর যোগ হয়েছে, তাই এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট, আমরা ওই যে বলছিলাম ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে অর্থাৎ সাবজেক্ট প্লাস ওই যে ডাস, মানে ভার্বের সাথে এস বা ইএস থাকলে যেটা হবে সেটা হচ্ছে কি ভার্বের সাথে এস বা ইএস থাকলে সেটা কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ঠিক আছে, তাহলে এই অংশটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমরা দেখলাম একটা আছে কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, একটা আছে কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, হ্যাভ বিন প্রেজেন্ট পারফেক্ট, সরি এটা আছে প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ বিন, দে হ্যাভ বিন ওয়েটিং, না এটা আমরা জানি আমরা এটাই ছিলাম। আচ্ছা, আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক বিফোর মাই ফাদার কামস, তাইলে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে এই শ্যাল হ্যাভ থাকার কারণে কি হয়েছে ওই শ্যাল হ্যাভ এবার ভার্বের সাথে যদি বিন থাকে তাহলে কি ফিউচার পারফেক্ট, এবার এই যে ডুইং এর জন্য কন্টিনিউয়াস, তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, পরের অংশটা কি হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট হয়েছে। আচ্ছা, এরপরে আমরা দেখি আরেকটা এই লাস্ট বাক্যটা আমাদের বলছে কি দে হ্যাভ বিন ওয়েটিং হিয়ার সিন্স সানডে, তারা এখানে দে হ্যাভ বিন ওয়েটিং হিয়ার সিন্স মানে এই যে মানডে থেকে তারা এখানে সোমবার থেকে তারা এখানে অপেক্ষা করতেছে, তাহলে হ্যাভ বিন হ্যাজ বিন থাকে প্রেজেন্ট পারফেক্ট, এরপরে এই যে বলছে কি ওয়েটিং, ওয়েটের সাথে আছে কি ওয়েটিং আইএনজি থাকে কি কন্টিনিউয়াস, তাহলে ফিউচার পারফেক্ট এটা কি এই যে প্রেজেন্ট পারফেক্ট আর এটা কি সিওএন কন্টিনিউয়াস, তাইলে দে হ্যাভ বিন ওয়েটিং হিয়ার সিন্স সানডে, তারা সানডে থেকে এখানে অর্থাৎ সোমবার থেকে তারা এখানে কি করতেছে স্যাটারডে সানডে, তার মানে কি রোববার থেকে তারা এখানে কি করতেছে রোববার থেকে তারা এখানে অপেক্ষা করতেছে। ঠিক আছে, তাইলে আমরা বুঝতে পারলাম যে আমরা যে কন্ডিশন দিছি এই কন্ডিশন আটটা কন্ডিশন মেইনলি আমার 7টা কন্ডিশন, এই 7টা কন্ডিশন দিয়ে যে কোনো বাক্যকে আমরা কোন বাক্যটা কোন টেন্স আছে এটা আমরা ফাইন্ড আউট করতে সক্ষম। ঠিক আছে, তো এই ভিডিওটা তোমরা দেখে নাও, আশা রাখি এই ভিডিওটা দেখলে তোমাদের টেন্সের ইংরেজি টেন্স ধরাটা আর কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে, হোপফুলি এরপরে এই ভিডিওটা রিভিউ দেবো আমি আরেকটা, এই ভিডিওটা আমরা আরেকটা আপডেট করবো, একটা আপডেট দেবো আরো কিছু এক্সাম্পল দিয়ে। ঠিক আছে,
সবচেয়ে ভালো হইতো ব্ল্যাক, সব কালিগুলো ব্ল্যাক হয়ে গেছে, পরবর্তী প্রথম লেখাটা ব্ল্যাক থাকলে পরে যদি অন্য মানে কালার ইউজ করতে পারতাম, ব্লু বা গ্রিন বা রেড, তাহলে ভালো হতো। আমি ট্রাই করতেছি সেটা, ওইভাবে আমি এই ভিডিওটা আবার আপলোড দেবো, যেহেতু টেন্সের এটা বারবার দরকার হবে, তাহলে ওই ভিডিওটা তোমরা পাবো। আশা রাখি তোমাদের জন্য যথেষ্ট কল্যাণ হবে, অর্থাৎ যদি ভিডিওটা পুরোপুরি মনোযোগ সহকারে দেখো যথেষ্ট পরিমাণে উপকৃত হবা। ঠিক আছে, তো সবচেয়ে বড় কথা কোনটা, এই 8টা বিষয় ভালো করে মাথায় রাখো। আমি আবার বলছি, সাবজেক্ট প্লাস ভি ওয়ান থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট, আর সাবজেক্ট প্লাস ডু অথবা ডাজ থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট, আর সাবজেক্ট প্লাস ভি টু থাকলে কি পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে, এই সিম্পল ভাবে এটা মনে রেখো। ঠিক আছে, তা নো মোর টুডে, সবাই ভালো থাকো, দেখা হবে আবার নেক্সট ক্লাসে। খুব শীঘ্রই আমরা নতুন ক্লাস নিয়ে আসবো। কোন টপিকস উপরে আনবো এটা আমরা পেইড ব্যাচ থেকে, অর্থাৎ কি আমাদের যে এখানে মানে আরেক অন্য ব্যাচগুলো চালু আছে অফলাইনে ব্যাচগুলো থেকে আমরা একটা রিভিউ নেব, তারা কোন ব্যাচের উপরে চায়, কোন টপিকস উপরে চায় ব্যাচগুলো, আমরা ওইভাবে এটা দেওয়ার চেষ্টা করি। তো তোমরাও সেইভাবে অনলাইনে যারা এটা ফলো করতেছো তোমরাও পাবা ভিডিওগুলো। ঠিক আছে, তো খুব শীঘ্রই আমরা ইংলিশ নতুন ভিডিও নিয়ে আসবো। পাশাপাশি আমাদের এখানে আরো অনেক ভিডিও আসবে, অ্যাকাউন্টিং, গ্রাফি, ফিনান্স আসবে, আইসিটি আসবে। তবে আপাতত ইংলিশ আসতেছে, হয়তো নেক্সট ভিডিওটা অ্যাকাউন্টিং আসবে, তারপর আবার ইংলিশ আসবে। তো সবাই ভালো থেকো, আমাদের বিশেষ করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর হচ্ছে আমাদের পেজটা সবাই ফলো দিয়ে রাখো। আবার দেখা হবে। বাবা এত বড় হয়ে গেছে।